নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের চ্যানেল কিজ অফ হ্যাপি অ্যান্ড পারফেক্ট লাইফে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এপিজে আব্দুল কালামের কিছু অমূল্য বাণী। তবে শুরু করা যাক ভিডিওটি। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না, এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্বে অপরিসীম ক্ষমতা এবং শক্তি দিয়েছেন। ঈশ্বরের প্রার্থনা আমাদের সেই শক্তি বিকশিত করতে সাহায্য করবে। যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয়, তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে: পিতা, মাতা এবং গুরু। শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। শিক্ষণ একটি মহান পেশা, যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয়, তখন সে ঠিক করে বড় হয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজনীতিবিদ অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। এই সময়ে স্বপ্ন দেখতে শুরু করে তারা, এবং এই সময়টাই তাদেরকে গঠন করার প্রকৃত সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন। যখন আমরা কোনো সমস্যার মোকাবিলা করতে চাই, তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই। অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল, আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।